চলছে তারা মিটি মিটি আন্দোলিত বৃক্ষরাজি, সবার মুখে ফুটলো হাসি, আখিরি নবী আজ ধরা এলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকালীন বৈশিষ্ট্য। আজকে এই অনুষ্ঠানে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান রয়েছে, যে মর্তবা রয়েছে, আর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কল্যাণ দান করেছেন, যে সমস্ত আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন, যে সমস্ত নিয়ামতগুলো দান করেছেন, সেই সমস্ত নিয়ামত কল্যাণগুলোর মধ্যে থেকে একটি বিষয় জানার চেষ্টা করব, সেটা হচ্ছে কাউসার। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই, এরপরে আমরা হাউজে কাউসার সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেখানেই থাকি, বাংলাদেশে বা দেশের বাইরে, যে অঞ্চলে আমরা থাকি না কেন, সেখান থেকে যদি আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ি, তো আমাদের দরুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা পাকে ফেরেশতা পৌঁছিয়ে দিয়ে থাকে, আর এইভাবে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হক রয়েছে যাতে উম্মতি তার নবীর উপরে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সঈদ ইবনে জুবাইর আর হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, কাউসার এর অর্থ হচ্ছে অত্যাধিক কল্যাণ এবং পুরস্কার, যা আল্লাহ শুধুমাত্র তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আবু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, কিছু লোক মনে করে এটা জান্নাতের একটি নহর। হযরতে সঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের যেই নহর আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অত্যাধিক কল্যাণ দান করেছেন, তার শুধুমাত্র একটি অংশ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাধিক যে কল্যাণ দান করেছে, অগণিত যে কল্যাণগুলো, রহমত এবং উচ্চ মর্যাদা সমূহ আল্লাহ যে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, সেই অত্যাধিক কল্যাণের মধ্যে থেকে শুধুমাত্র একটি কল্যাণ হচ্ছে, একটি পুরস্কার হচ্ছে হাউজে কাউসার। এছাড়া আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য কল্যাণ দান করেছেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, হাউজে কাউসার কি? কাউসার হচ্ছে জান্নাতে অবস্থিত নদী বা ঝর্ণা। এ ব্যাপারে ইমাম বুখারী ও ইমাম তিরমিজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তাছাড়া ইমাম তিরমিজি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। তাহলে এই হাদিসটি
ইমাম বুখারী, ইমাম তিরমিজি নকল করেছেন। বলা হয়েছে কি হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাউজে কাউসার জান্নাতি নহর, যার উভয় তীর স্বর্ণ দ্বারা নির্মিত। পানি গড়িয়ে পড়ার জায়গা হচ্ছে মণিমুক্তা ও ইয়াকুতের। মাটি হবে মেশক ও আম্বরের চেয়ে সুগন্ধ। পানি হবে মধুর চেয়েও মিষ্টি ও বরফের চেয়েও শুভ্র। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে কাউসারের বর্ণনা। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আরও বেশি বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার মাহবুবকে কাউসার দান করে দিয়েছে। এটা না কি কাউসার দান করবে এখন না পরে দিবে, না, আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করে দিয়েছে। আর এই কাউসারের কাছেই এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক, পরহেজগার, দীনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, ঈমানদার উম্মতি এসে হাউজে কাউসারের সুধা পানি পান করবে। আর যখন হাউজে কাউসারের পানি পান করবে তো তাদের অন্তর থেকে ভয়, ভীতি, ডর এগুলো দূর হয়ে যাবে। আর একবার পানি পান করার কারণে সেকেন্ড টাইম আর তাদের কখনো পিপাসা লাগবে না। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মর্তবা দান করেছে, যে রিফআত ও কামাল এবং মুজিজা দান করেছে, এমন মুজিজা আর এত সংখ্যক মুজিজা আল্লাহ তাআলা কোনো নবীকে দান করেনি। যে সম্মান আল্লাহ তাআলা তার মাহবুবকে দান করেছে, এমন সম্মান আল্লাহ তাআলা কাউকে দান করেনি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা করেই দুনিয়াতে প্রেরণ করেছে। একটি কথা আমি আপনাকে বলি, হযরতে সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ দুনিয়াতে এসেছেন, আর সেই সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা যে মুজিজা দান করেছে, এই সকল নবীগণের মুজিজাগুলোকে যদি যোগ করা হয়, প্লাস করা হয়, তাহলে একটি সংখ্যা দাঁড়াবে। কিন্তু আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মুজিজা দান করেছে, এত মুজিজা দান করেছে যা গণনা করা খুবই কঠিন। আল্লাহ তাআলা তার মাহবুবকে মুজিজা বানিয়েই, মুজিজা করেই দুনিয়াতে প্রেরণ করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান শুনুন कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एर दरबारे जखन साहाबा केराम आसतेन क्षुधार জ্বালা निये তৃষ্ণার জ্বালা নিয়ে যখন আসতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার দিকে তারা যখন নজর করত তো তাদের খিদা তাদের তৃষ্ণার জ্বালা দূর হয়ে যেত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের দিকে অগ্রসর হতেন তো পাহাড় পর্বত বৃক্ষ লতা পাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতো। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৃক্ষকে ডাক দিতেন বৃক্ষ সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক পাথরের দিকে ইশারা করলেন যে তুমি এখানে আসো, সঙ্গে সঙ্গে সেই পাথর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে হাজির হয়ে গেল, উপস্থিত হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এমন রহমত করে দুনিয়াতে পাঠিয়েছে কি জিবরিল আলাইহিস সালামের জন্য আমার নবী রহমত, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের জন্য আমাদের নবী রহমত। আরশবাহী যে ফেরেশতা আছে সেই ফেরেশতার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। জান্নাতের জন্য আল্লাহ তাআলা তার মাহবুবকে রহমত করেছে। আর
দুনিয়াতে যত বৃক্ষ লতা পাতা জীব জন্তু পাহাড় পর্বত রয়েছে এই সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলা তার মাহবুবকে রহমত বানিয়েছে। জিনের জন্য আমার নবী রহমত এবং ইনসানের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত রয়েছে। মোট কথা যেখানে যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত সেখানে সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। অর্থাৎ যত কুল কায়নাত রয়েছে যত সৃষ্টি রয়েছে আর সৃষ্টির মালিকের ক্ষমতা সব জায়গায় রয়েছে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার জন্য রহমত। আর এই সম্মান আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, হাউজে কাউসার এটা পরকালীন, এটা নিয়ামত রয়েছে, ইনাম পুরস্কার রয়েছে আর এটা শুধুমাত্র আল্লাহ তাআলা তার মাহবুবকে দান করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় তিনি তন্দ্রায় অবস্থায় ছিলেন। অতঃপর মুচকি হেসে মাথা মুবারক উত্তোলন করলেন আর ইরশাদ করলেন, তোমরা কি জানো আমার হাসার কারণটা কি? সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালো জানেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই মাত্র আমার কাছে একটি সূরা অবতীর্ণ হয়েছে। অতঃপর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সূরা মুবারক তেলাওয়াত করলেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাউসার দান করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে মাহবুব নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যে আপনার শত্রু সেই সকল কল্যাণ থেকে বঞ্চিত। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। আর এই কাউসার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাউসার হচ্ছে একটি ঝর্ণা। এ সম্পর্কে আল্লাহ অঙ্গীকার করেছেন তা হবে অজস্র কল্যাণ। ইহা হচ্ছে হাউজ। কিয়ামতের দিন আমার উম্মত এখানে আসবে যার পাত্রের সংখ্যা হবে নক্ষত্র যত রয়েছে, যত তারকা রয়েছে আর যত উপগ্রহ, এর চেয়ে বেশি হাউজে কাউসারের কাছে হাউজে কাউসার পান করার পাত্র সেখানে থাকবে। আর আমার উম্মতি সেই পাত্রগুলো থেকে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, সেখানে উম্মতি আসবেন আর উম্মতিরা হাউজে কাউসার থেকে পানি পান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই ভয়াবহ দিনে, কোন দিন? সেই দিনে যে দিনে মাথার উপরে সূর্য থাকবে, জমিন তামার হয়ে যাবে, পিপাসার কারণে মানুষের জিহ্বাটা বুকে এসে ঝুলবে, হায় পিপাসা হায় পিপাসা লোকেরা করবে। সেই ভয়াবহ দিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে হাউজে কাউসারের কাছে নিয়ে যাবেন আর হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জান্নাতে ভ্রমণ করছিলাম, এমন সময় একটি নদীর তীরে উপস্থিত হলাম যার উভয় পার্শ্বে মণিমুক্তা খচিত প্রসাদ সমূহ বিদ্যমান ছিল। আমি বললাম, ইহা কি? আমাকে বলা হলো, এটা হাউজে কাউসার যা আল্লাহ তাআলা আপনাকে দান করেছে আর এটার সুঘ্রাণ মেশক আম্বরের চেয়েও অধিক রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন আল্লাহ তাআলা জান্নাতে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
হাউজে কাউসার দান করে দিয়েছে। এটা অনেক বড় সম্মান, আর এই সম্মান শুধুমাত্র আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। দেখুন এই সূরা অবতীর্ণ কেন হলো, আর এই সূরা আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দান করলো, এখানে একটি কথা রয়েছে। আর এর শানে নজুল কি, চলুন এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। কেননা সম্পূর্ণ কোরআন একবারই নাজিল হয়নি, প্রায় 23 বছর লেগেছে, 23 বছর কয়েক মাস। একটু একটু করে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন আর কিছু কিছু সূরা, কিছু কিছু আয়াত আল্লাহ তাআলা তার মাহবুবকে দান করেছে, নাজিল করেছে। এরপর সেই কোরআন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত করলেন। তো প্রত্যেকটি সূরার আর আয়াতের শানে নজুল রয়েছে, এর প্রেক্ষাপট রয়েছে, এর বিবরণ রয়েছে, এর কারণ রয়েছে। কোন কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলো, কি ঘটেছিল, কি সমস্যা হয়েছিল। তো এটার সমাধানের জন্য আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতে কারিমা সূরা আল্লাহ তাআলা দান করলেন। সূরা কাউসার যে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন, তো এই সূরার মধ্যে অনেক প্রশংসনীয় বিষয়গুলো রয়েছে যা উলামা কেরাম লিখেছেন। আর এটা আল্লাহ তাআলা কখন দান করলেন, চলুন আমরা শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন আস ইবনে ওয়াইল সহ অন্যান্যরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে উপহাস করলো আর পবিত্র হৃদয়ে ব্যথা দিল, তখন আল্লাহ তাআলা মাহবুবের মনের ব্যথা দূর করার জন্য সূরা কাউসার অবতীর্ণ করেন ও সান্ত্বনা প্রদান করেন। হে মাহবুব, আপনি এ দুষ্ট লোকের কথায় চিন্তিত হচ্ছেন, আমি তো আপনাকে কাউসার দান করেছি, যা হচ্ছে উভয় জগতের সমস্ত কল্যাণের চাবিকাঠি। আপনি নির্বংশ নন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য এক ব্যক্তি এসে বলল আপনি নির্বংশ, আমার নবীকে এসে বলছে নির্বংশ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা জন্মগ্রহণ করেছিলেন, আর আল্লাহর হুকুমে উনারা মৃত্যুবরণ করলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বিস্তার লাভ করেছে। তো অন্যান্য কাফিরেরা এসে বলতো কি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান নেই, উনি নির্বংশ, এভাবে করে কষ্ট দেওয়ার তারা চেষ্টা করছিল। তো আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াতে কারিমা, এই সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে। এছাড়া আরও একটি বিষয় পরিষ্কার হয়ে গেল যে শুধু আস ইবনে ওয়াইল নয়, বরং যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি, বেয়াদবি ও শত্রুতা পোষণ করবে, সেই হবে নির্বংশ, সেই হবে লেজ কাটা, সেই হবে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। তার মৃত্যুর পর তার ছেলে মেয়ে, ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, তার নাম স্মরণ করার মতো কেউ থাকবে না, তাকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, শত্রুতা পোষণ করবে, তো সেই ব্যক্তি হবে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। এখানে একটি কথা রয়েছে, আস ইবনে ওয়াইল এর 4টি সন্তান ছিল। উলামা কেরাম বলেন এই 4 সন্তান
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে এসেছিল এবং তারা লাঞ্ছিত থেকে, অপমানিত হওয়া থেকে তারা বেঁচে গেল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এখান থেকে আরেকটি কথা পরিষ্কার হয়ে গেল कि नबी सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লামের শানে কেউ যদি বেয়াদবি করবে আর এমন অপছন্দনীয় কথা বলবে যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হলেও যদি বেয়াদবির দিকে যায় তবে তার ঈমান নষ্ট হয়ে যাবার, ঈমান ধ্বংস হয়ে যাবার সম্ভাবনা বেশি রয়েছে। সাহাবা কিরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন দাঁড়াতো তো অনেক সম্মানভাবে দাঁড়াতো, নড়াচড়া করতো না, আওয়াজকে উচ্চ করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে চোখ রেখে কথা বলতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সাহাবা কিরাম মনোযোগ সহকারে শুনতেন। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিভাবে কথা বলতে হবে, কোন শব্দগুলো চয়ন করতে হবে তা আল্লাহ তাআলা তার বান্দাকে শিখিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কত উচ্চ আওয়াজে কথা বলতে হবে তাও আল্লাহ তাআলা তার বান্দাকে শিখিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের হুজরা মুবারকে আরাম করে এই সময় যাতে কেউ ডাক না দেয় এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তার বান্দাকে শিখিয়ে দিয়েছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরাম করে থাকেন ঘরে তো কেউ যাতে ডিস্টার্ব না করে, কেউ যাতে ডাক না দেয়, আরামে ব্যাঘাত যাতে না করে। তো আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিভাবে কথা বলতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কত আওয়াজে কথা বলতে হবে, এগুলো সব আল্লাহ তার বান্দাকে শিখিয়ে দিয়েছে। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন আর আদব তো এরূপ করতেন যখনই কথা বলতেন সাহাবা কেরাম তো বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার চরণে উৎসর্গ হোক ইয়া রাসূলুল্লাহ। কথাটি আমি বুঝিনি, যদি আবার একটু কষ্ট করে আমাকে বুঝিয়ে দিতেন। সাহাবা কেরাম যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দাঁড়াতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রশ্ন করতেন তো সাহাবা কেরাম বলতেন আল্লাহ এবং তার রসুল ভালো জানে। সুবহানাল্লাহ। দেখুন সাহাবা কেরাম কখনো বলেনি আল্লাহই ভালো জানে, সাহাবা কেরাম বলতেন আল্লাহ এবং তার রসুল ভালো জানে, কেননা আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক বিষয়ের জ্ঞান দান করে দিয়েছেন এবং যা হবে, যা হয়েছে, যা ঘটবে, যা ঘটেছে সব কিছুর বর্ণনা কোরআনে পাকের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তার মাহবুবকে দান করে দিয়েছে। বরং এর চেয়েও বেশি আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও জ্ঞান আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলা তার মাহবুবকে হৌজে কৌসার দান করে দিয়েছে। আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি পরিমাণে দরুদ পড়ার, সালাম পড়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে স্টাডি করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে আলোচনা করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে এবং কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলার তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানগুলো বর্ণনা করেছে এগুলো অধ্যয়ন করার, এগুলো পড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলছে তারা মিটি মিটি আন্দোলিত বৃক্ষরাজি, সবার মুখে ফুটলো হাসি, আখিরি নবী
ধরা